এই রকম চিচিঙ্গার রেসিপি খেয়েছেন কোনো দিন? আজকে একবার বানিয়ে দেখুন। নমস্কার, প্রিয়াঙ্কা সোম কিচেনে আপনাদের স্বাগতম। চিচিঙ্গাটাকে ঠিক এই রকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুটাকেও ঠিক এই রকম সাইজে করে কেটে নিয়েছি। আর ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে রেখেছি। আদা কুচি নিয়েছি, সর্ষেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা এই তিনটেকে একটু পেস্ট করে নেব। গ্যাস অন করে দিয়েছি। এর মধ্যে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে চিচিঙ্গা আর আলুটাকে সামান্য জল দিয়ে তার মধ্যে একটু হলুদ নুন দেব, দিয়ে ভাপিয়ে নেব। এটা একটু ভাপিয়ে নিলে এর মধ্যে যে চিচিঙ্গার মধ্যে যে কষা কষা ভাবটা থাকে সেটা থাকে না। খুব সহজেই এই রেসিপিটা বানানো যায়। এরপর ভাপানো হয়ে গেছে। এরপর কড়াই থেকে তুলে এটা জল ঝরিয়ে নিব। এর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানোটা। এরপর পেঁয়াজটাকে অল্প করে ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে এলে এর মধ্যে ভাপিয়ে রাখা চিচিঙ্গা আর আলুটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজের সাথে চিচিঙ্গা আর আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। যত এটা ভালোভাবে ভাজা হবে ততই এর টেস্টটা ভালো আসে। এটা অল্প আঁচে ভালোভাবে ভাজতে হবে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা। এর মধ্যে দেব সামান্য হলুদ, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে কষিয়ে নেওয়ার পরে এটাকে একটু সামান্য জল দেবো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তবে এটাতে খুব সামান্য জল দিতে হবে। এটা যত শুকনো শুকনো হবে ততই এটা খেতে ভালো লাগে। দিলাম স্বাদ মতো নুন। কিছুক্ষণ পরে এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নিলাম একটা থালাতে। গরম ভাতের সাথে এই ধোয়া ওঠা চিচিঙ্গার আলুর ঝাল যা দুর্দান্ত লাগে, একদিন এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দেখবেন দুর্দান্ত লাগছে। তৈরি হয়ে গেল চিচিঙ্গা আর আলুর ঝাল।